ফেসবুক মামা আমার সাথে ভীষণ রেগে গেছে। আজকে কন্টিনিউ কতদিন যাবত আমি কোনো ভিডিওই প্লে করছি না। তো মামা ভীষণ রাগ হয়ে আছে। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। এই তো আজকের রান্নাবান্নার কিছু আয়োজন নিয়ে আসলাম। আসলে কিছুদিন যাবত এতই ব্যস্ত, আর কি বলবো, আমার এই ব্যস্ততার কারণগুলো আসলে আপনাদের কাছে এক্সপ্লেন করতেও খারাপ লাগে। মানে আমার জানি না আমার ভাগ্যটাই খারাপ নাকি, বাবা মা দুজন যখন একসাথে অসুস্থ হয়ে পড়ে তখন বারবার সে একই কথা বলতে যাওয়াটা না আসলে নিজের কাছে একটু অন্যরকম লাগে। তো ইদানিং কিছুদিন যাবৎ বাবাকে নিয়ে হসপিটালে খুবই দৌড়াদৌড়ি করতেছি, মানে ডাক্তারের কাছে। হসপিটালাইজড করা লাগে নাই, কিন্তু তাকে তার প্রচুর পরিমাণে শরীরে শারীরিক কিছু সমস্যা দেখা দিছে। জানি না তার এই ওভারকাম মানে কতদিনে কি হবে, কিন্তু তার মানে মেজর অনেকগুলো প্রবলেম ধরা পড়ছে। তো সবার কাছে অবশ্যই অবশ্যই দোয়া এবং আশীর্বাদ কামনা করছি যে আসলে আমার বাবা মা দুজনে যাতে সুস্থ থাকে। জানি বাবা মা সবার সবসময় পৃথিবীতে থাকে না, কিন্তু তারপরেও সন্তানরা চায় যে তারা একটু ভালো থাক, একটু সুস্থ থাক। আমাদের চোখের সামনে অন্ততপক্ষে এই বটগাছের ছায়াগুলো হয়ে তারা মানে আজীবন থাক। কিন্তু তারপরেও সর্বাত্মক চেষ্টা তো করে যেতে হয়। তো যাই হোক, তাদের মানে প্রতিদিন দেখা যায় এতটাই দৌড়াদৌড়ি করা লাগতেছে যে ভিডিও করা থাকলেও তার দেওয়ার মতন এনার্জি থাকে না, আবার ভিডিও করার মতো মন মানসিকতা নাই। তো তারপরেও হঠাৎ করে মেয়ে যখন রান্না করতেছিলাম একটু ক্যামেরাই করে, ওই আমাকে বলতেছে, মা তোমার পেজের রিচ একেবারে ডাউন হয়ে গেছে, মা তুমি যদি এখন ভিডিও কন্টিনিউ যদি না দাও তাতে সমস্যা হবে। তো দেখলাম ওরাই একটু ধৈর্য ধৈর্য ভিডিও করলো। তো কি আর করব, আসলে মন মানসিকতা মানে মানসিকভাবে অনেকটাই আমি ডিপ্রেস এখন। এই তো এখন তারপরেও তো বেঁচে থাকতে হয়, রান্নাবাড়া করা লাগে। তো যখন রান্না করতেছিলাম মেয়ে এইগুলা তুলতেছে। তো আপনাদের কাছে অবশ্যই আশীর্বাদ এবং দোয়া চাচ্ছি, এবং আপনারাও আপনাদের নিজ নিজ জায়গা থেকে তাদের বাবা মাকে অবশ্যই কেয়ার নেবেন। আসলে বাবা মা হচ্ছে এমনই একটা মানে কি বলবো, তাদের নিয়ে কোনো আলোচনা সমালোচনা কোনোটাই করা উচিত না। তো এই তো, আর রান্নাবাড়া হচ্ছে, পাবদা মাছের তরকারি রান্না করতেছি, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুরলতি রান্না করলাম, আর পাঙাশ মাছ দিয়ে বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে ভুনার মতন তরকারি রান্না করব। তো এরপরে বিকেলে আবার খাওয়া দাওয়া শেষ করে আবার বিকেলে নিয়ে যেতে হবে ডাক্তার কাছে। তো এই তো মানে হাতের চুটকির বদলে যদি সব কাজগুলো ক্লিন হয়ে যেত আসলে ভাবি তাই। তো এই তো আমার রান্নার মাঝে কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে মাছের তরকারিটাও, পাবদা মাছের তরকারিটাও হয়ে গেছে, আর কচুরলতিটাও। দুপুরে খাওয়া দাওয়া করব, আবার যাব ডাক্তার কাছে। সবাই অবশ্যই অবশ্যই আমার পেজ এবং আমার বাবা মা দুজনের জন্যই প্রে করবেন। আজকে ভিডিও পর্যন্ত, টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক দিয়েন।